আজকে আমরা আলোচনা করব পরিচ্ছেদ 25 আবেগ নিয়ে আমরা আলোচনা করব। তো পরিচ্ছেদ 25-এ আবেগ নিয়ে আমাদের বলা হচ্ছে যে এখানে যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সে সকল শব্দকে বলা হয় আবেগ শব্দ। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত না হয়ে আলাদাভাবে স্বাধীনভাবে ব্যবহার করা হয়। আমরা যদি দেখি যে 1 নম্বরে আছে সিদ্ধান্ত আবেগ। যদি সম্মতি বোঝায় তাহলে সমর্থন বোঝায় বা অনুমোদন বোঝায় এইরকম। যেমন দেখেন, হ্যাঁ আমাদের জিততেই হবে, এখানে সিদ্ধান্ত বেশ তবে যাওয়া যাক, তাহলে এটা সিদ্ধান্ত বোঝাচ্ছে যে বেশ তবে যাওয়া যাক। সিদ্ধান্ত সিদ্ধান্ত আপনার মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটার মধ্যে যে কোনো একটাই হতে পারে, সেটা কোনো বিষয় নয়। এখানে যে হ্যাঁ আমাদের জিততে হবে সেটা সিদ্ধান্ত যে মানে অ্যাফার্মেটিভ বলতেছে সেটা নয়। আমরা যদি বলি যে না যাব না, নেগেটিভ যদি বলি তাহলে সেটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত মানে কি, সেটা মানে হাবোধক হতে পারে না বোধক হতে পারে। 2 নম্বর দেওয়া আছে প্রশংসা আবেগ। প্রশংসা মানে হচ্ছে কারো প্রশংসা করলে, যেমন সাব্বাস এমন খেলায় তো চেয়েছিলাম, অথবা দেখেন বাহ চমৎকার লিখেছো, তাহলে প্রশংসা করতেছে এখানে বাহ শব্দটা বা সাবাস প্রশংসা। বিরক্তি বোঝাতে যেমন দেখেন যে চিচি এরকম কথা আর মুখে মানায় না, তার মুখে মানায় না, অথবা জ্বালা তোমাকে নিয়ে আর পারি না, এই যে চিচি অথবা জ্বালা সেটা বিরক্তি বোঝাচ্ছে। আতঙ্ক বোঝাইলে যেমন দেখেন ওহ কি বিপদে পড়া গেল, বাপরে বাপ কি ভয়ঙ্কর ছিল রাক্ষসটা, এটা আতঙ্ক। বিস্ময় যদি আশ্চর্য হন, যেমন আরে তুমি আবার কখন এলে, অথবা কি চমৎকার দৃশ্য, যে বিস্ময় হলো আশ্চর্য হলো সেটা। করুণা দেওয়া আছে, সেটা হচ্ছে যেমন যে কারোর প্রতি করুণা হলে, যেমন আহা বেচারা এত কষ্ট, দয়া মায়া করুণা লাগছে এরকম, যে বা হাই হাই ওর এখন কি হবে, সেটাও করুণা। এরকম যদি করুণা বোঝায় তাহলে সেটা। 7 নম্বর দেওয়া আছে যে সম্বোধন, মানে কাউকে কোনো কিছু ধরে ডাক দিলে সেটাকে বলা হয় সম্বোধন। সম্বোধন মানে হচ্ছে কারো কোনো কিছু ডাক দেওয়া, আহ্বান করা। যেমন হে বন্ধু তোমাকে অভিনন্দন, মানে হে বন্ধু বলে ডাক দিলাম, ওগো তোরা জয়ধ্বনি কর, এখানে ডাক দিলাম। অথবা আমার বন্ধুকে নাম ধরে ডাক দিলাম, অথবা কাউকে বললাম যে এদিকে আসো, ঠিক আছে, মানে কাউকে নাম ধরে ডাকা সেটা হচ্ছে সম্বোধন। অলঙ্কার মানে বলতেছে যে এই ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা মানে কোমলতা, মাধুর্য, সংশয়, অনুরোধ, মিনতি এইগুলো সাধারণত প্রকাশ করে। যেমন দেখেন ধুর এ কথা কি বলতে আছে, অথবা যাজ্ঞে এসব কথা থাক, তাহলে এখানে অলঙ্কার আবেগ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ বাক্যের অর্থের পরিবর্তন হয় নাই, কিন্তু এটাকে আরও সুন্দর করা হয়েছে, কোমলতা দেওয়া হয়েছে, মাধুর্য করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে অলঙ্কার। তো এই হলো এই অধ্যায়। পরবর্তীতে আমরা পরিচ্ছেদ 25 নিয়ে আমরা আলোচনা করব।